আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রনাউন স্বাভাবিকভাবে আমরা শিখছি যে প্রনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসাবো তাকে প্রনাউন বলে। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে সি, বস্তুর ক্ষেত্রে সি। বাট প্রনাউনও কিন্তু আরেকবার আলোচনা আছে। প্রনাউন কিন্তু সর্বমোট ৮ প্রকার। বলতে গেলে প্রনাউন ৯ প্রকার, কারণ পার্সোনাল প্রনাউনের আরেকটা আছে পসেসিভ প্রনাউন। সো এটা বাদ দিলাম। বাট মোটামুটি এই প্রনাউন কিন্তু ৮ প্রকার। তো ৮ প্রকার প্রনাউনের আলোচনা আজকে আমি করতেছি। এবং বুঝো বিভিন্ন ভর্তি পরীক্ষায় মানে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ বা হোয়াট কাইন্ডস অফ, ধরো তোমাকে এইরকম একটা ওয়ার্ড দিবে যে এস আই এম হিম, এস ই এল এফ, হিমসেলফ। বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে এটা দিয়ে বলবে হোয়াট কাইন্ডস অফ প্রনাউন, এটা কোন ধরনের প্রনাউন। তখন তুমি এটা আনসার করবা কিভাবে? যদি প্রনাউন, এই প্রনাউনের ধারণাটা তোমার থাকে তাহলে কিন্তু আর প্রনাউনে কখনো ভুল হবে না। সো চলো শুরু করি। তো পার্সোনাল প্রনাউন আমরা বুঝবো কিভাবে? মনে রাখবা, ব্যক্তির পরিবর্তে যে প্রনাউনটা ব্যবহৃত হবে ওগুলাই আসলে কিন্তু পার্সোনাল প্রনাউন। মানে ব্যক্তি বা বস্তুর যে সর্বনাম বোঝায়। যেমন দেখো কি কি, যেমন আই, তারপরে মি, তারপরে হচ্ছে সি, তারপর হচ্ছে ধরো দে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন। ঠিক আছে? তো পার্সোনাল প্রনাউনের যদি আমরা একটা উদাহরণ দিই, ধরো দে কেম হিয়ার। ধরো দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল। তাহলে এটা কোন ধরনের? এটা হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে একটা পার্সোনাল প্রনাউন। এখন তো এটাও দিতে পারছো, দা স্টুডেন্টস কেম হিয়ার, স্টুডেন্টরা এখানে এসেছিল। তাহলে তুমি স্টুডেন্টস এর পরিবর্তে যে প্রনাউন, যে ব্যক্তির পরিবর্তে বসাইছি, এটা হচ্ছে একটা পার্সোনাল প্রনাউন। ঠিক আছে? তাহলে পার্সোনাল প্রনাউন কিন্তু তিন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন হচ্ছে আই, মি। আর সেকেন্ড পারসন, এটা কিন্তু ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ। আচ্ছা। আর থার্ড পারসন হচ্ছে সি, তারপরে হচ্ছে হি, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে কি দে। যদিও জায়গা হয় নাই। তাহলে পার্সোনাল প্রনাউন সম্পর্কে আমরা একসাথে জানলাম। পার্সোনাল প্রনাউন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, এগুলা পার্সোনাল প্রনাউনের বিস্তারিত আলোচনা আছে নেরেশন বা অন্যান্য কি বলে একটিভ প্যাসিভের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, ইনডিফিনিটিভ প্রনাউন। ইনডিফিনিটিভ প্রনাউন মানে কি? অনির্দিষ্ট করে কাউকে বোঝাইতে তখন কিন্তু ইনডিফিনিটিভ প্রনাউনটা ব্যবহৃত হয়। অনির্দিষ্ট করে কাউকে বোঝাতে, যেমন ওয়ান, এনি, মেনি, অল, মেজরিটি। ঠিক আছে? যেমন এখানে আমি আরেকটা দিলাম অল। অলও একটা অল। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো অল অফ, অল অফ ইউ, অল অফ, ধরি অল অফ আস ক্যান ডু ইট। অল অফ আস মানে, আস মানে আমাদের মধ্যে সবাই। আমাদের মধ্যে কি সবাই ক্যান ডু ইট, এটা করতে পারে। তার মানে এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ প্রনাউন। মানে আমাদের মধ্যে সবাই, আমাদের মধ্যে কোন সবাই, এখানে কিন্তু কাউকে নির্দিষ্ট করছে না। যদি দিতে পারে মেনি অফ, ধরো এখানে দিতে পারে মেনি, মেনি অফ দেম, মেনি অফ দেম মানে আমাদের মধ্যে অনেকেই, মেনি অফ দেম। এটা যদি খাটায় আমি দিয়া দিই, ধরো এখানে MANY, মেনি অফ দেম, আমাদের মধ্যে অনেকে ক্যান ডু ইট, আমাদের মধ্যে অনেকে এটা করতে পারে, যাই এটা হইতে পারে। তাহলে এটা আমরা বুঝলাম এগুলো হচ্ছে কি ইনফিনিট মানে ইনডিফিনিটিভ প্রনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন কি? পার্সোনাল প্রনাউনের সাথে যখন সেলফ অথবা সেলফ যুক্ত হয়, পার্সোনাল প্রনাউনের সাথে যখন সেলফ অথবা সেলফ যুক্ত হয় তখন এটা রিফ্লেক্সিভ প্রনাউন বলে। যেমন আমরা যদি কিছু রিফ্লেক্সিভ প্রনাউনের আলোচনা দেখি, ধরো রিফ্লেক্সিভ প্রনাউন, পার্সোনাল প্রনাউন। তো পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ যদি যুক্ত হয়, তো পার্সোনাল প্রনাউনের কিন্তু সাবজেক্ট না, পসেসিভ অথবা অবজেক্টিভ ফর্মের শেষে যখন সেলফ, এই যে দেখো সেলফ অথবা সেলফ যুক্ত হয় তখন এটা কিন্তু একটা মানে এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন। সো রিফ্লেক্সিভ প্রনাউনের আমরা কিছু ধারণা দিই এখানে। ধরো মাই সেলফ, ধরো এখানে দিলাম হার, ACL, হার সেলফ। তারপরে হচ্ছে THEM, দেম, ACLBES, দেম সেলফ। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মানে রিফ্লেক্সিভ প্রনাউন।
সো আরো রিফ্লেক্সিভ প্রনাউন আছে, তোমরা এগুলো একটু মনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইউর সেলফ, ধরো এগুলো দিতে পারো। তাছাড়া আমি একটা উদাহরণ দিয়ে এখানে বুঝাচ্ছি। ধরো আই, LIKED, আই লাইক মাই ACLF, মানে আমি আমাকে পছন্দ করতাম, মানে সেকেই, আহ, তুমি তোমাকেই, আমি আমাকেই, এরকম কোনো অর্থ ব্যবহার করতে কিন্তু মাই সেলফ, হার সেলফ অথবা দেম সেলফ ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কিভাবে বুঝবো আমরা? তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বোঝার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এখানে লেখো যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বোঝানোর ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, একটু ওয়েট করো তোমরা। তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনটা বুঝবো কিভাবে? ধরো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এই যে ইচ, EACH, ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপরে তুমি ধরতে পারো এখানে এভরিওয়ান, এভরিওয়ান, এভরিডে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তো ধরো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে বলতেছে কি, যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে বোঝায়। ধরো এভরিওয়ান নোজ ইট, ধরো এখানে আমি একটা ধরি, EBERY, এভরি, ONE, everyone, KNOWS, knows, ABOUT, about, him, মানে এভরিওয়ান মানে প্রত্যেকেই, মানে যে যে প্রনাউন ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করা বোঝায়, মানে প্রত্যেকেই, মানে প্রতিজনে নো অ্যাবাউট হিম, মানে তার সম্পর্কে জানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা একটু বোঝার চেষ্টা করি। যে প্রনাউন কোনো নাউনকে নির্দেশ করে তাকে কি বলে? ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। সো নাউনকে নির্দেশ করে ডেমনস্ট্রেটিভ প্রনাউন কাকে বলে? আমরা কিছু ডেমনস্ট্রেটিভ প্রনাউনের উদাহরণ আমরা উপরে একটু দিই। এটা হচ্ছে ধরো দিস, এটা হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে ধরো দোস, তারপরে হচ্ছে দিস। শেষ। এগুলো একটু মুখস্থ রাখো, এগুলোর বাইরে আর কোনো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন নাই, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, মুখস্থ রাখবা তাহলে কাজে দিবে। ঠিক আছে, এই হচ্ছে সরি, এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এর আগে আমরা আলোচনা করছি, এই যে এটা। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বোঝার ক্ষেত্রে যে প্রনাউনগুলো কোনো নাউনকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিতেছি নিচে, ধরো দিস ইজ মাই COMPUTER, কম্পিউটার, মানে এটা হচ্ছে আমার কম্পিউটার, তার মানে দিস ইজ মাই কম্পিউটার। তাহলে ওই যে নাউনকে কি করে, যে প্রনাউন কোনো নাউনকে নির্দেশ করে, ওই যে দিস ইজ মাই, মানে এই দিসটা বোঝাচ্ছে কাকে? কম্পিউটারকে, আমার কম্পিউটারকে বোঝাচ্ছে। তার মানে যে নাউন কোনো যে যে প্রনাউন কোনো নাউনকে, কম্পিউটার একটা নাম, অবশ্যই এটা নাউন। সো নাউন প্রনাউন বুঝবা কিভাবে? তুমি পার্টস অফ স্পিচের ক্লাস আছে, দেখলে এটা তোমার কাছে ফানি মনে হবে, ওই ক্লাসটা আমার এই চ্যানেলে আছে, দেখার চেষ্টা করবে। তাহলে তাহলে ওই যে নাউন বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রনাউনটা একটু বোঝার চেষ্টা করো। যে প্রনাউনটি দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। যে প্রনাউন দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কি বলে? রিলেটিভ প্রনাউন। তো রিলেটিভ প্রনাউন গুলো আমরা একটু উদাহরণ দিয়ে গেল, ধরো এখানে একটু বোঝার চেষ্টা করো, আমরা বুঝাচ্ছি। আচ্ছা, রিলেটিভ প্রনাউন আমি এখানে দিই, তোমরা পরে আলাদা প্রত্যেকটা লেখার পরে নিচে আলাদা নোট করে রাখবা, প্রত্যেকটা নিচে প্রত্যেকটা কাছে লিখবা। তো রিলেটিভ প্রনাউন গুলো হচ্ছে ধরো হো, WSO, হো, তারপরে হোম, তারপরে হুইচ, হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। তো রিলেটিভ প্রনাউন আমরা বুঝবো কিভাবে? রিলেটিভ প্রনাউন বোঝার ক্ষেত্রে ধরো আই, KNOW, আই নো দা বয় হো হো কেম হেয়ার, মানে আমি জানি এই বালকটি সম্পর্কে। হু, WHO, হু, হু হচ্ছে রিলেটিভ প্রনাউন। মানে রিলেটিভ প্রনাউন কি? যা দুইটা কি বলছে, দুইটি সেন্টেন্সকে যুক্ত করে, তাহলে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন। মানে এই যে আমি সেই বালকটি সম্পর্কে জানি, যে এসেছিল, যে যে কি কেম হিয়ার, এখানে এসেছিল, তাহলে এটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এটা একটা রিলেটিভ প্রনাউন। এই যে হুইচ,
দিস ইজ দিস ইজ দ্য বুক হুইচ হুইচ ইজ অন দ্য টেবল। তার মানে এটা হচ্ছে একটা বই, এই যে এটা ইজ অন দ্য টেবল, যেটা টেবিলের উপরে আছে। তার মানে এই যে এই সেন্টেন্সটা যুক্ত করছে কি, এই রিলেটিভ প্রনাউন। তাহলে রিলেটিভ প্রনাউনকে যে প্রনাউনটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। তবে মনে রাখবা, ওই যে প্রথম যে নাউন থাকে বা প্রনাউন থাকে, ওইটার নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। ওই যে এই যে নাউন বা প্রনাউন আছে, অথবা এর আগের, সরি, মানে রিলেটিভ প্রনাউন যে জায়গাতে বসে, এর আগে নাউন বা প্রনাউন অনুযায়ী পরবর্তীতে রিলেটিভ প্রনাউন বসে। যদি এটার আগে বস্তু থাকে তাহলে হুইচ, আর এইটার আগে মানে হু কোন জায়গাতে বসে, যখন এর আগে ব্যক্তি থাকে তখন হো বসে, আর আগে বস্তু থাকে তখন হুইচ বসে। আমরা দুইটা সেন্টেন্সে যুক্ত করছি একটা রিলেটিভ প্রনাউন। আচ্ছা, ইন্টারগেটিভ প্রনাউন দেখো, যে প্রনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায়, মানে এটা সোজা কথা, যে যে প্রনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায়, যে প্রনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ প্রনাউন বলে। তাকে কি ইন্টারগেটিভ প্রনাউন বলে, আমি সংক্ষেপে দিছি। তার মানে ইন্টারগেটিভ প্রনাউন কাকে বলে, যে প্রনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায়। ধরো এখানে তুমি লিখলা, আমরা অনেকেই এই প্রশ্নটা করি, হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে কিন্তু সেন্টেন্সের প্রথমে। আচ্ছা, আমি আরেকটা দেই, হুইচ ইজ দিস, হুইচ ইজ দিস, মানে এটি কার, হুইচ ইজ দিস, এটা কার। তাহলে এই যে এই রিলেটিভ প্রনাউন গুলা দ্বারা, যে প্রনাউন গুলা দ্বারা, যে রিলেটিভ প্রনাউন, যে ডব্লিউএস প্রনাউন গুলা দ্বারা, ডব্লিউএস মানে কি, যে ওয়ার্ডের প্রথমের অক্ষর হচ্ছে ডব্লিউ অথবা এইচ, যেগুলো দ্বারা প্রথমে শুরু হয় শেষে প্রশ্নবোধক থাকে, তাহলে এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রনাউন হচ্ছে তখন যখন দুইটা সেন্টেন্সকে রিলেট করে, মানে রিলেটেড করে, সম্পর্ক যুক্ত করে, রিলেশনশিপ করে, তখন এই যে এগুলোই দেখো প্রথমে থাকার কারণে শেষে প্রশ্নবোধক, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রনাউন। বাট এগুলোই যদি এখানে আমরা মধ্যে ব্যবহার করার কারণে এগুলো হয়ে গেছে কিন্তু মানে রিলেটিভ প্রনাউন, আর এগুলো হয়েছে কি ইন্টারগেটিভ প্রনাউন, কারণ এগুলো প্রথম হয়েছে শেষে প্রশ্নবোধক, মানে ইন্টারগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে দেখো রেসিপ্রোসিয়াল প্রনাউন, যে প্রনাউন দ্বারা পরস্পরকে বোঝায় তাকে রেসিপ্রোসিয়াল প্রনাউন বলে। যে প্রনাউন দ্বারা কি বোঝায়, পরস্পরকে বোঝায়, তাকে কি রেসিপ্রোসিয়াল প্রনাউন বলে। তাহলে আমরা ধরতে পারি এখানের মধ্যে, পরস্পরকে বোঝায় রেসিপ্রোসিয়াল প্রনাউন গুলা। ধরো মেনি, আচ্ছা, তাহলে রেসিপ্রোসিয়াল প্রনাউনটা আমরা বুঝবো কিভাবে, যে প্রনাউন দ্বারা পরস্পরকে বোঝায়, একে অপরকে বোঝায়। যেমন কিছু রেসিপ্রোসিয়াল প্রনাউন আমি তোমাদেরকে দেখাই, ধরো ইচ আদার, ই এট সিচ, ইচ ইচ আদার, অথবা আরেকটা দিতে পারে কি, উ এনি ওয়ান, এ এন উড, এ এন ওয়ান আদার, ওয়ান অ্যানাদার। তার মানে ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে এখানে আমরা দিতে পারি দা টু বয়েজ বয়েজ হেল্প, হেল্প, ই এ সি এইচ, ইচ আদার, মানে দুইটা বালক একে অপরকে কি করে, সাহায্য করে। তার মানে যে সেন্টেন্সটা দ্বারা, মানে যে ওয়ার্ড বা যে প্রনাউন দ্বারা পরস্পরকে বোঝায়, পরস্পরকে সাহায্য করা, পরস্পরে মিলে কাজ করা, পরস্পরে ভাগাভাগি করে নেওয়া, এরকম ধরনের কোন ওয়ার্ড, যেমন ইচ আদার, তারপরে ওয়ান আদার, এগুলো হচ্ছে একটা রেসিপ্রোসিয়াল প্রনাউন। তো আমি আশা করি আজকের পড়তে তোমার আর কোনোদিন প্রনাউনের সমস্যা হবে না, এবং প্রনাউন তোমার ক্লিয়ার হয়েছে। তো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।